স্বাগতম এক নতুন ভয়ের জগতে। আপনি কি সাহসী? কারণ আজ আমরা পা দিতে চলেছি এমন এক রহস্যময় জগতে, যেখানে অন্ধকার ঘিরে ধরে, ছায়া হয়ে ওঠে জীবন্ত, এবং প্রতিটি কোণে লুকিয়ে থাকে অজানা সত্তা। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি এমন এক যাত্রা যেখানে আপনি অনুভব করবেন অদৃশ্য শক্তির উপস্থিতি, শুনবেন অস্বাভাবিক আওয়াজ এবং দেখতে পাবেন এমন কিছু যা আপনার হৃদয়কে থামিয়ে দেবে। তৈরি হন, কারণ আজ আমরা ভূতের রাজ্যে প্রবেশ করছি। স্বাগতম সবাইকে ভয়ের রাত পর্ব নম্বর 13-তে। তো আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার রোহান। ঘটনাটি ঘটেছে তার বাড়ির পাশের এক বন্ধুর সাথে, যার নাম ছিল ঈশান। তো ঘটনায় যাওয়ার আগে বলে দিই, তোমরা যারা আমাদের আগের পর্ব অর্থাৎ পর্ব নম্বর 12 এখনও দেখোনি, তারা এখনই দেখে নিতে পারো উপরে দেওয়া আই বাটন বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা ঘটনায় আসা যাক। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে অবশ্যই মেল করুন ভয়েররাত 666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আমাদের বলা এই রকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং প্রতি রবিবার ঠিক রাত 9টায় আমাদের ভয়ের রাত চ্যানেলে চলে আসে একটি করে ঘটনা। আসা যাক পর্ব নম্বর 13-তে। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। তো রোহান ঘটনাটি যেভাবে আমাদের পাঠিয়েছে সেভাবেই আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। তো রোহান এই ঘটনাটি পাঠালেও ঘটনাটি ঘটেছে তার প্রতিবেশী বন্ধু ঈশানের সাথে। তো ঈশানের রাতে ঘুরতে যাওয়ার অভ্যাস ছিল। সে প্রতি রাতেই তার বন্ধুদের সাথে বাইকে করে ঘুরতে যেত গ্রামের দিকে। ঈশান প্রতিদিনই ঘুরতে যেত, বেশ সব ঠিকই চলছিল। কিন্তু ঠিক এরকমই এক রাতে ঈশান ও তার বন্ধুরা ঠিক করে তারা সবাই মিলে তাদের বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে সুইসাইড বোন বলে একটি জায়গা আছে, সেখানে যাবে। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 1টা। তো জায়গা ঠিক হওয়ার পরেই তারা সবাই সেখানে যাওয়ার পথে বেরিয়ে পড়ে। রোহান আমাদেরকে জানিয়েছে সুইসাইড বোন নামটি দেওয়া হয়েছে কারণ ওই বনের চারপাশে অনেকে সুইসাইড করেছে। সংখ্যাটা প্রায় 161 জন। সংখ্যাটা শুনে আপনাদের মতন আমরাও চমকে গেছিলাম। আসা যাক ঘটনার প্রায় 1:45 নাগাদ। তারা সবাই মিলে সুইসাইড বনে পৌঁছায়, কিন্তু সেদিন ঈশানের ওই জায়গায় কোনো যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ ঈশান ছোট থেকে ভূত বা অন্ধকারকে ভয় পায়। সেই জায়গায় পৌঁছানোর পর হঠাৎ করে ঈশান অন্যরকম অনুভূতি পায়, কিন্তু সে অত তোয়াক্কা না করে ওই জায়গায় সবাই মিলে আড্ডা দিতে শুরু করে। আড্ডা দিতে দিতে ঈশানের গার্লফ্রেন্ড তানিয়ার ফোন আসে, তাই সে একটু সাইডে গিয়ে কথা বলতে থাকে। এবং কিছুক্ষণ পর কথা বলা হয়ে গেলে সে তার বন্ধুদের ওখানে আবার চলে যায়। যাওয়ার পর তারা সবাই অনেক রাত করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়, এবং ঠিকমতো ওই রাতে তারা বাড়ি চলে আসে। এরপর বাড়ি আসার পরদিন থেকে ঈশান ও তার গার্লফ্রেন্ড তানিয়ার মধ্যে লাগাতার কোনো কারণবশতই ঝগড়া হতে থাকে, আর এভাবে অনেকদিন চলতে থাকে। সাথে সাথে ঈশানের শরীরও নষ্ট হয়ে যায়, সে অনেকটাই রোগা হয়ে যায় ও তার মুখও যেন দিন দিন ফ্যাকাশে হতে শুরু করে। প্রায় মাসখানেক এভাবে চলতে চলতে ঈশান একদিন রাতে হঠাৎ সুইসাইড অ্যাটেম্প্ট করে, কিন্তু তার মা দেখতে পেয়ে তাকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে ঈশানের বাড়িতে শোরগোল পড়ে যায় যে হঠাৎ ঈশানের কী হলো, এত সুস্থ সবল ছেলে হঠাৎ 1 মাস ধরে এরকম করছে। ঈশানের অবস্থা দেখে তার বাবার অনেক অস্বাভাবিক লাগে, তাই তিনি ঈশানের বন্ধুদের কাছে যান এবং ঈশানের বিষয়ে জানতে চান। তখন ঈশানের এক বন্ধু বলে ওঠে তার শেষবার সুইসাইড বন বলে একটি জায়গা ছিল, সেখানে গেছিল সবাই মিলে। তারপর আর ঈশানের সাথে তাদের দেখা হয়নি। এই কথা শুনেই ঈশানের বাবাও একটু ভীত হয়ে যায়, এবং তিনি সঙ্গে সঙ্গে তার পরিচিত একজন কবিরাজ তার কাছে যান আর গিয়ে সব ঘটনা বলেন। কবিরাজ পুরো ঘটনাটা শুনে ঈশানের বাবার সাথে তাদের বাড়ি আসে। ঈশানের ঘরে গিয়ে তাকে দেখে বলেন যে ঈশানকে ওই সুইসাইড বনে থাকা এক মহিলা আত্মা ঈশানকে ভর করেছে।
এবং সে ঈশানকে বিয়ে করতে চায়। তাই সে ঈশানের শরীর নষ্ট করছে এবং ঈশানকে তার সাথে নিয়ে যেতে চাইছে। এরপর কবিরাজ সব কিছু দেখে ঈশানের হাতে একটা তাবিজ পরিয়ে দেয় এবং এর পরপর ঈশান আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং তার সাথে তানিয়ার সম্পর্কও আস্তে আস্তে ভালো হয়ে ওঠে। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। তো এই ছিল রোহানের পাঠানো দ্বিতীয় ঘটনা। আশা করি রোহান আমাদের ভবিষ্যতে আরও ভালো ভালো ঘটনা পাঠাবে। তো ধন্যবাদ রোহানকে এই ঘটনাটা পাঠানোর জন্য। আর ঘটনাটি আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কীরকম লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাও। ওই সুইসাইড বনে 161 জনের সুইসাইড, এটা আমাকেও চমকে দিয়েছিল। আর আপনারাও যদি এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে অবশ্যই মেল করুন ভয়ের রাত 666@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আমাদের বলা এই রকম সত্য ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং প্রতি রবিবার ঠিক রাত 9টায় আমাদের ভয়ের রাত চ্যানেলে চলে আসে একটি করে ঘটনা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও, যাতে যখনই আমরা